হামের টিকা নিয়ে ডক্টর ইউনূস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিটের আদেশ বৃহস্পতিবার। হামের চেয়ে নিউমোনিয়ার কারণে শিশু মৃত্যু বেশি হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই শুরু হচ্ছে শিশুদের অপুষ্টি রোধে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এবং গণমাধ্যমের জন্য স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের আশ্বাস তথ্যমন্ত্রীর। সব অংশীজন নিয়ে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা এবং সাবেক সব উপদেষ্টা সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের সব কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মহসিন রশিদ। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। আদালতে রিটে আবেদনের পক্ষে শুনানিতে আইনজীবীরা জানান, অন্তর্বর্তী সরকার ১৮ মাসের অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যা কিছু ঘটেছে তার সবকিছুর তদন্ত চাওয়া হয়েছে। সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরোটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। এদিকে হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। এ সময় তিনি বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার অশুভ প্রচেষ্টা চালিয়েছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা, যা শত শত শিশুর মৃত্যুর কারণ হয়েছে। ইতিমধ্যে দেশবাসী সহ আপনারা সবাই সাক্ষী হয়েছেন, ওনারা কিন্তু এসেছিলেন কুঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। উপদেষ্টাদের বাইরে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। হামের চেয়ে নিউমোনিয়ার কারণে শিশু মৃত্যু বেশি হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক সেমিনারে এই তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে জেলাভিত্তিক আরও 10টি আইসিইউ ইউনিট দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি ভেন্টিলেশন সুবিধা বাড়ানো আর শিশুদের অপুষ্টি রোধেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের কথা জানান মন্ত্রী। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জনসচেতনতামূলক এই সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছিলেন ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে সরকার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দিতে সক্ষম হয়েছে। এখন মাইকিং কার্যক্রমের মাধ্যমে টিকার আওতায় বাইরে থাকা শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে শিশু মৃত্যুর জন্য হামের চেয়ে নিউমোনিয়াকেই বেশি দায়ী করেন তিনি। সেজন্য শিগগির শিশু হাসপাতাল, ডিএনসিসি কোভিড হাসপাতাল সহ জেলাভিত্তিক প্রদান করা হবে 10টি আইসিইউ। আগামী মঙ্গলবার দিন আরো 10টা আইসিইউ ইন অল ওভার দ্য কান্ট্রি, আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। আগামী মঙ্গলবার 12:30টায় একটা করে ভেন্টিলেটর এবং একটা নিউনেটাল ভেন্টিলেটর এবং একটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আগামী মঙ্গলবার দিন দিচ্ছি। আর শিশুদের অপুষ্টি রোধে আগামী সপ্তাহের মধ্যেই দেশে আমদানি করা হচ্ছে 1 কোটিরও বেশি ভিটামিন এ ক্যাপসুল। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী। আর মহাখালী ক্যান্সার হাসপাতাল এলাকায় স্থাপন করা হবে পুলিশ ক্যাম্প। তাহলে আমরা
দেখতে পাচ্ছি যে এদিকে গত ২৪ ঘন্টায় হামে প্রাণ গেছে আরও ৬ শিশুর, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। নতুন করে উপসর্গ দেখা গেছে ১,২৭৪ জনের শরীরে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দেশের গণমাধ্যমের জন্য স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর তাগিদ দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং সব অংশীজনকে নিয়ে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সকালে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির বৈঠকে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমকে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ আর দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মনগড়া বা মিথ্যা প্রচার সংখ্যার ভিত্তিতে সরকারি সুযোগ সুবিধা ও বিজ্ঞাপন দেওয়ার প্রচলিত নীতি আর নয়, বরং তথ্য উপাত্তের ভিত্তিতে এখন থেকে বিজ্ঞাপন বণ্টন করা হবে। রোববার এমন সব বিষয় উঠে আসে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে এই বৈঠকে। সভায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের গণমাধ্যমে একটি ধারণাগত ঘাটতি রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে সমন্বিত চিন্তার অভাব ছিল, তাই এমন পরিস্থিতি থেকে উত্তরণের তাগিদও দেন। সরকারের পক্ষ থেকে সকল পক্ষকে নিয়ে একটা কনসেনসাস ডেভেলপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতো একটা স্টেক হোল্ডারের যে অর্গানাইজলি এন্ট্রিটা হলো এই টোটাল প্রসেসে, এটা বেসিক্যালি তথ্য মন্ত্রণালয় এবং আমাদের সরকারের, বিশেষ করে আমাদের গণতন্ত্রের যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকে বেগবান করবে। গণমাধ্যম খাতে শ্রম আইন, কর ব্যবস্থা, বেতন ভাতা ও জবাবদিহি নিশ্চিত না হলে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন হওয়া উচিত নয় বলেও মনে করেন তথ্যমন্ত্রী। এই ইন্ডাস্ট্রিতে তিনি যদি তার জনবল নিয়োগ করার ক্ষেত্রে তিনি যদি শ্রম আইনকে না অনুসরণ করেন, তিনি যদি অন্যান্য যে সমস্ত ট্যাক্স, ভ্যাট, রেভিনিউ, ট্রান্সপারেন্সি, ব্যালেন্স শিট ইত্যাদি নানান রকম তো একটা রাষ্ট্র যেভাবে চলে, সেখানে যদি উদ্যোক্তা এই কাজগুলি না করেন, তাহলে স্বাভাবিকভাবেই তাকে তো লাইসেন্স দেওয়া উচিত না, অথবা দিলেও নবায়নের সময় ওটাকে আবার জবাবদিহিতার মধ্যে আনা উচিত। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিতে একটি কোয়াসি জুডিশিয়াল কমিশন বা স্বাধীন কর্তৃপক্ষ গঠন ছাড়া বিকল্প নেই। তবে সেই কমিশন যেন আবার কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান জহিরুদ্দিন স্বপন। সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার বাজার নিয়ে কোনো কারসাজি সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি দিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আলেম ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, প্রতি বছরই ঈদে চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, বিশেষ করে কওমি ও আলিয়া মাদ্রাসাগুলো, যারা এই চামড়ার আয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল, তারা ক্ষতির মুখে পড়ে। অতীতে দাম না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালো ধর্মমন্ত্রী। অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, দেখি না আমরা, এমনটা যেন না হয়, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং সরকারকেও করতে হবে। এটা অস্বীকার, চামড়াটা গরু জবাই হওয়ার পরে কুরবানিতে তাদেরকে বলতে হবে চামড়াটা এমনভাবে আলাদা করার জন্য যেভাবে আলাদা করলে চামড়ার মানটা, গুণগত মানটা ভালো থাকে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজার আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদ বিভাগের অন্য সদস্যরা। জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে 9 এপ্রিল শহীদ আবু সাইদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল 2। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পালিয়েছিলেন। শনিবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের প্রকল্প ফ্যামিলি কার্ড, কিন্তু এটি বিতরণে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে কিছু আমলা অন্যায় করেছেন, এমনটাই মনে করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই হাওর অঞ্চল ঘিরে টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করেনি। উল্টো হাওরের মধ্যে দীর্ঘ সড়ক বানিয়ে হাওরবাসীদের ক্ষতির মুখে ফেলেছে। এ সময় উন্নয়ন ও মাছ চাষের নামে ইজারা ব্যবস্থার মাধ্যমে হাওর ধ্বংসের এক ধরনের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি। তাই হাওরের প্রকৃত সমস্যা চিহ্নিত ও স্থায়ী সমাধান বের করতে দ্রুত স্পেশাল টাস্কফোর্স গঠনের আহ্বান জানান কায়সার কামাল। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দুঃখজনকভাবে একটা ছকের মধ্যে বাংলাদেশ চলছে, যে ছক থেকে বের করাটা খুব দুরূহ হয়ে যাচ্ছে। একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠনপূর্বক পার্টনারশিপ, অর্থাৎ কৃষকদের সাথে কথা বলে তাদের সমস্যাটা জেনে তারপর হয়তো কোনো ভূমিকা নিতে পারে। বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভের ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি, জানালেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহির-উর রহমান বলেন, ফিল্ম আর্কাইভের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। এ সময় দেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করতে ফিল্ম আর্কাইভের কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্ব দেয় সংশ্লিষ্টরা। এইসব ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমরা বসেছি, তার খুবই আন্তরিক পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। ডিজিটালাইজেশন কিভাবে করা যায় বা এটার প্রসেসটা কিভাবে শুরু করা যায়, আছে কিনা, কেউ যদি ডোনেট করতে চায় দেরি করবে।